তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের রিক্রুটমেন্টের এক্সাম ডেট ঘোষণা হওয়ার জন্য অধীর আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, আপনাদের মধ্যে অনেকেই আমাদের গতকালকের ভিডিওটা দেখেছেন এবং গতকালকের ভিডিওতে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এক্সাম ডেট রিলেটেড, সেটাকে পরিষ্কার করে বুঝে নিয়েছেন। তা সত্ত্বেও দেখলাম অনেকেই কিন্তু কমেন্ট করে আমাদেরকে বলছেন যে মে মাসের শেষের দিকে যদি এক্সাম না হয় তাহলে ঠিক কোন মাস নাগাদ এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কত তারিখের মধ্যে এক্সাম হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। তো দেখুন, আপাতত এখনও পর্যন্ত যেহেতু পিআরবিতে কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়নি, বর্তমান পজিশন অনুযায়ী শুধুমাত্র এইটুকুই খবর পাওয়া গেছে যে যেহেতু ওবিসি সার্টিফিকেট নিয়ে চলতি মামলা থেকে নতুন করে কোনো আইনি জট তৈরি হয়নি, সেই কারণে রাজ্য কিন্তু এবার আরক্ষা দপ্তরে নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ এবং সেই সাথে এই নিয়োগ প্রক্রিয়া যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হিসেবে গণ্য রয়েছে, তো এই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর পরবর্তী যে নিয়োগ প্রসিডিওর রয়েছে সেগুলোকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করবে, এরকম খবর কিন্তু পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত ডিপার্টমেন্টাল মিটিং যেহেতু অনুষ্ঠিত হয়নি, তাই কবে নাগাদ এক্সাম হবে সেই সম্পর্কিত অ্যাকুরেট ইনফরমেশন কিন্তু এই মুহূর্তে নেই। তবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, গতকালকেও বলেছি, আজকেও বলছি বারংবার, যে শর্ট নোটিশে কিন্তু এক্সাম হবে। তবে শর্ট নোটিশে এক্সাম হলেও হাতে কিন্তু আর ততটা সময় নেই মে মাসের মধ্যে এক্সাম নেওয়ার। তাই নোটিফিকেশন প্রকাশ করে এক্সাম নিতে গেলে যেটুকু সময়সীমা প্রয়োজন সেটুকু সময় কিন্তু আর এই মে মাসের মধ্যে নেই। এই কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে মে মাসের মধ্যে এক্সাম হওয়ার সম্ভাবনা তুলনামূলক 90%-এরও বেশি নেই বললেই চলে। তবে এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে জুন মাসে। আমরা আপনাদেরকে বলেছি যে মোটামুটিভাবে ডিপার্টমেন্টাল মিটিংটা আগামী সপ্তাহে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সোম থেকে মঙ্গলবারের মধ্যে বিশেষ কিছু আপডেট উঠে আসার সম্ভাবনা রয়েছে। সেই আপডেটটা আসলে আরও ক্লিয়ার হওয়া যাবে যে এক্সামটা ঠিক কবে নাগাদ কন্ডাক্ট করাতে পারবে পিআরবি। তবে এখনও পর্যন্ত যেটুকু ইনফরমেশন আমাদের কাছে রয়েছে, আপনারা সকলেই কিন্তু প্রস্তুতি শুরু করে দিন, প্রস্তুত হয়ে যান এখন থেকেই। 100% শিওরিটি দিয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি এক্সাম কিন্তু হচ্ছে মোটামুটি জুন মাসের মধ্যেই। হ্যাঁ, এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু ইনফরমেশন এসছে তার উপর বেস করে এটাই আপনাদেরকে বলছি, এক্সাম কিন্তু হচ্ছে জুন মাসের মধ্যেই। তবে যদি প্রশ্ন করেন যে জুন মাসের কোন সপ্তাহে এক্সাম হবে, তো সেটা কিন্তু এখন বলা সম্ভব নয়। তার কারণ বর্তমান পজিশনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত পিআরবিতে কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়নি এই বিষয়ের উপরে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কিছু আগে থেকে বলা সম্ভব হচ্ছে না। তবে আপনাদেরকে এটুকুই আমরা বলতে পারি যে এখনও পর্যন্ত যেটুকু ইনফরমেশন বা আপডেট উঠে এসছে সেই মতো কিন্তু আপনাদেরকে শুধুমাত্র এটাই জানাতে পারি যে বর্তমানে পিআরবিতে এখনও পর্যন্ত ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত না হলেও যেটুকু পরিস্থিতি রয়েছে, আগামী সপ্তাহের মধ্যে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে এবং এক্সাম ডেটটা সিলেক্ট করার কাজ শুরু করবে পিআরবি। সেই মতো প্রস্তুতি শুরু করে কিন্তু তারপরে এক্সাম হবে। তো মোটামুটিভাবে ধরে রাখুন যে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু এক্সাম নেওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো আমরা সেদিকে নজরদারি রাখবো, পরবর্তীতে ডিপার্টমেন্টাল মিটিংটা অনুষ্ঠিত হলে আরও ক্লিয়ারলি ইনফরমেশন আমরা পাবো এবং সেই আপডেটটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারবো। অনেকেই গতকালকের ভিডিওটা দেখার পর আমাদেরকে প্রশ্ন করছেন তাহলে কোন মাসে এক্সাম হবে, কোন মাসের কত তারিখে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন। তো পার্সোনালি আর রিপ্লাই না দিয়ে ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে তথ্যটা শেয়ার করলাম। আশা করি আপনারা এবার যাবতীয় ডিটেলস ইনফরমেশনটা বুঝতে পারলেন। পরবর্তীতে এই বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি আমাদের রয়েছে। যখন যে রকমের আপডেট উঠে আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো যদি এই নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো পার্সোনাল প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন। আমরা যতটা সম্ভব আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।